ভারত যদি চট্টগ্রাম দখল করে তাহলে ভারত সরকার সবচেয়ে বেশি নির্যাতন করবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে। কারণ তখন হিন্দুদের নাম হবে বাংলাদেশি ও হিন্দু সংখ্যালঘু এবং জাতীয় বেঈমান। কারণ তারা নিজের দেশের সাথে প্রতারণা করে ভারতের উস্কানির ফাঁদে পা দিয়েছে এবং নিজের দেশের সাথে বেঈমানি করেছে। বর্তমান ইসকনের ব্যানারে সনাতনীরা ভারতকে রক্ষাকর্তা মনে করে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। কিন্তু চট্টগ্রাম ভারত দখল করলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা তারা নিজেরাই জানে না। কারণ ভারতের হিন্দু সংস্কৃতি আর বাংলাদেশের হিন্দু সংস্কৃতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। 1971 সালে প্রায় 10 লক্ষ বাংলাদেশি মুসলিম পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানে রয়ে গিয়েছিল। আজও তারা সেখানে বাংলাদেশি বেঈমান সংখ্যালঘু পরিচয় নিয়ে বেঁচে রয়েছে। তাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের নাগরিকত্ব নেই, তাদের ভালো কোনো চাকরি নেই, তারা সরকারি চাকরি করতে পারে না, তারা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না, এমনকি একটা ব্যাংক অ্যাকাউন্টও করতে পারে না। আবার ভারতের আসামেও রয়েছে প্রায় 20 লক্ষ মুসলিম সংখ্যালঘু। তাদেরও কোনো নাগরিকত্ব নেই, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, চাকরি কোনোটাই নেই। আর এখন বাংলাদেশের হিন্দুরা ভারতকে রক্ষাকর্তার আসনে বসিয়ে নিজের মাতৃভূমিকে প্রশ্নবিদ্ধ করে ভারতের হস্তক্ষেপ চাইতেছে। বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হলেও তারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, সরকারি চাকরি করতে পারে, এমনকি একজন মুসলিম নাগরিক যা যা করতে পারে তার সবই হিন্দু নাগরিকও করতে পারে। ভারত যদি চট্টগ্রাম দখল করে নেয় তাহলে হিন্দুরা হয়ে যাবে বাংলাদেশি ও সংখ্যালঘু। তখন তারা ভারতের নিয়ম অনুযায়ী তাদের সম্পত্তি, শিক্ষা ব্যবস্থা, চাকরি ও ব্যবসা বাণিজ্য সীমাবদ্ধ হয়ে যাবে। ধর্ম, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থান এবং রাজনৈতিক প্রতিনিধি স্বল্পতার মতো ভারতের সংখ্যালঘুদের অনেক সমস্যা রয়েছে। বাংলাদেশের যেসব ইসকন ও হিন্দু সম্প্রদায় ভারতের ছায়াতলে আশ্রয় খুঁজতেছেন তাদের জন্য ভারতের 10টি সমস্যা উপস্থাপন করব। ভারতের ধর্মনিরপেক্ষ নীতি ভার্সেস বাংলাদেশের ধর্মীয় প্রেক্ষাপট। ভারত যদিও সংবিধান অনুসারে ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু সেখানে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়েছে। বাংলাদেশে হিন্দুদের জন্য ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি অনেকটাই স্বাধীন এবং তারা নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। তবে যদি ভারত চট্টগ্রাম দখল করে এবং দেশটির শাসনভার গ্রহণ করে তাহলে ভারতীয় সরকার এই পরিস্থিতি ভিন্নভাবে পরিচালনা করবে। এটি চট্টগ্রামের হিন্দু সম্প্রদায়ের জন্য বৈষম্য হবে। সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তন। ভারতের কিছু রাজ্যে হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তাদের নিজস্ব ধর্মীয় এবং সাংস্কৃতিক রীতিনীতি অনুসরণ করে। যদি ভারত চট্টগ্রাম দখল করে তাহলে ভারতের রাষ্ট্রীয় বা ধর্মীয় নীতির কারণে বাংলাদেশের হিন্দুদের ঐতিহ্য ও সংস্কৃতিতে পরিবর্তন আসবে এবং তাদের নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য আবার সংগ্রাম করতে হবে। অর্থনৈতিক অবস্থা এবং সম্পত্তি অধিকার। হিন্দু সম্প্রদায়ের অনেক সদস্য বাংলাদেশে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। ভারতীয় শাসনাধীন হলে তাদের সম্পত্তি অধিকার, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য অর্থনৈতিক সুযোগ সুবিধা সীমাবদ্ধতা আসবে। বিশেষ করে যদি ভারতীয় সরকারের নীতি বাংলাদেশে হিন্দুদের প্রতি বৈষম্যমূলক হয় তবে তাদের উপর আর্থিক চাপ বাড়তে পারে। শিক্ষা এবং সরকারি চাকরি। ভারত যদি চট্টগ্রাম শাসন করে তাহলে ভারতের নাগরিকদের অগ্রাধিকার থাকার কারণে বাংলাদেশের হিন্দুদের সরকারি চাকরিতে অংশগ্রহণ বা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ কমে যাবে। যদি ভারতের সরকারের নীতির বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রে বেশি করা হয় তবে তাদের সরকারি চাকরি, শিক্ষা বা অন্যান্য সেক্টরে অংশগ্রহণ বন্ধ হতে পারে। এর ফলে হিন্দুদের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে। নিরাপত্তা এবং সহিংসতা। ভারতের অধীনে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার হুমকির মোকাবিলা পড়বে, কারণ তখন সাম্প্রদায়িক সহিংসতা বা রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাবে। আন্তর্জাতিক সম্পর্ক। ভারত যদি চট্টগ্রাম দখল করে তাহলে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হবে। ভারত এবং বাংলাদেশের প্রতিবেশী দেশগুলি, বিশেষ করে পাকিস্তান এবং চীন, এই পরিস্থিতির বিরুদ্ধে অবস্থান নিবে, যা আন্তর্জাতিক রাজনীতিতে হিন্দুদের উপর চাপ সৃষ্টি করবে। ধর্মীয় সহিংসতা এবং সাম্প্রদায়িক উত্তেজনা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভারতের হিন্দুদের কাছে সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটু আলাদা। চট্টগ্রাম ভারতীয় শাসনাধীন হলে হিন্দু সম্প্রদায়ের ভিতরে এই পার্থক্য আরও স্পষ্ট হবে এবং তারা নিজেদের নিরাপত্তা এবং অস্তিত্ব নিয়ে চরম সংকটে পড়বে। বৈষম্যপূর্ণ সামাজিক আচরণ। ভারতের কিছু এলাকায় সংখ্যালঘুদের প্রতি সামাজিক বৈষম্য ও বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা যায়। তাদেরকে অনেক সময় সমাজের কিছু অংশ নিগৃহীত বা তুচ্ছ বলেই মনে করে, যা সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। আইনগত ও বিচারিক সুরক্ষা। অনেক সময় সংখ্যালঘু সম্প্রদায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকে সঠিক বিচার পায় না। ধর্মীয় বা সাম্প্রদায়িক পক্ষপাতিত্বের কারণে তাদের বিরুদ্ধে অন্যায় বিচার করে ভারত
সংখ্যালঘুদের বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক সহিংসতার ঘটনায় ন্যায় বিচারের অভাব চরম পর্যায়ে রয়েছে। গণমাধ্যম ও প্রচারের পক্ষপাতিত্ব। ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অনেক সময় মিডিয়া এবং অন্যান্য প্রচার মাধ্যম কিছু পক্ষপাতিত্বমূলক প্রতিবেদন প্রচার করে, যা বিশ্ব দরবারে সংখ্যালঘুদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা সৃষ্টি করে। সুতরাং এই 10টি বিষয়ের আলোকে এটাই প্রমাণিত হয় যে ভারতের দখলে বাংলাদেশের হিন্দুদের জন্য একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে। বাংলাদেশের হিন্দুদের শত শত বছরের ঐতিহ্য এবং সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। ভারতের অধীনে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা, অধিকার এবং সামাজিক অবস্থান বিভিন্ন দিক থেকে ঝুঁকির মুখে পড়বে।